কবির অন্তিম যাত্রা। শেষ শয্যায় কবি। বেশ কিছুকাল ধরে তিনি বলে আসছিলেন, প্রায় সব দেখা হয়েছে তাঁর, শুধু একটি জিনিস দেখা বাকি। সেটা যে কি বলেননি কাউকে। আজ সেটাও তাঁর দেখা হলো। তিনি দেখতে চেয়েছিলেন যে নিন্দুকের দল দূর থেকে তীর ছুঁড়ে অভ্যস্ত, তারা শেষ সময়ে ক্যামেরায় মুখ দেখাবার জন্য তার কাছাকাছি আসবে বলে হুড়োহুড়ি করে কিনা। দেখলেন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। কবি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর কোনো আক্ষেপ নেই তাঁর। হঠাৎই এক নবীন কবিকে তিনি ইশারায় ডাকলেন। মুখটা দু তিনবার নাড়িয়ে ডান হাত উপরে ঘোরালেন। সাথে সাথে মুখ বিকৃত করলেন। কিশোর কবি সবটা বুঝতে পারল না। আর তারপরই ডান হাত দিয়ে লেখার ভঙ্গি করলেন। মুখে নির্মল হাসি দেখা গেল। এবার ডান হাতটা বুকের উপর চেপে ধরলেন। কিশোর কবি জয়ীর ভঙ্গিতে বলে উঠল, কবি বলছেন, বাস্তব জীবনে হয়তো অনেক গোলমাল হয়েছে তাঁর, তবে কবিতায় কাউকে ঠকাননি। সেখানে সর্বদা সত্যটাই বলেছেন। কবি মৃদু হেসে মাথা উপর নিচ করে সায় দিলেন কিশোরের কথায়। মুহূর্তেই কবিকন্যার চিৎকারে সচকিত হলো সবাই। দেখল শান্ত, নিশ্চিন্ত, ভারমুক্ত কবি অনন্তের পথে যাত্রা শুরু করেছেন। দেখা গেল শেষ যাত্রায় সঙ্গী না হয়ে অনেকেই ছুটছে বইয়ের দোকানের দিকে। শেষ যাত্রায় সঙ্গী না হয়ে অনেকেই ছুটছে বইয়ের দোকানের দিকে।